হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে ভেরি 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 গুড মর্নিং। আর আজ হচ্ছে সেই যাওয়ার দিন, আর পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো আর কি ইগনোরই করো। তো হচ্ছে আজকে হচ্ছে বাড়ি যাওয়ার দিন। আসবো কবে থেকে প্ল্যান চলছে করতে করতে দেখো দিনগুলো শেষ হয়ে গেল। তো চলো এবার হচ্ছে আজকে প্যাকিং শ্যাকিং একদম দেখতেই পাচ্ছ, একদম এতগুলো ব্যাগ শ্যাগ, ওদিকে চারটি রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে হচপচ পরিস্থিতি। আর এদিকে এবার সোনা বাবার খাবারও রেডি করছি। তো চলো এখন মোটামুটি আমরা আর কি 11:30টার মধ্যে, আই থিঙ্ক 11:30 না 11:30 11:30 আমরা ছেড়ে দেবো। চলো ওদিকে চাও এসে গেছে, চা খেতে খেতে বাবুর খাবারটা বানিয়ে নিই। এবার একটু মন খারাপ, কিন্তু মনের মধ্যে একটা উত্তেজনা রাখতে হবে যে আবার খুব শিগগিরই আসছি আমরা পুরী। তো মানে এটা হচ্ছে অনেক লং টাইম, মানে আমি 2017 থেকে আসছি, আমার জীবনের প্রথম আসা 2017-তে, তবে থেকে 2024 পর্যন্ত প্রতি বছরই হচ্ছে প্রতি বছরই হয়তো একবার করে আসা হয়েছে। মানে এটা যখন আমি তো চাইবই, এবং সে না চাইলে কিছুই হয় না। কিন্তু এই 1.5 বছরে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, সব মিলিয়ে মিশিয়ে একটা গেছে এই 1.5 বছর। কিন্তু 1.5 বছর পর যখন কালকে যোগের সাথে ফার্স্ট মিট, তার ভালোবাসা, তার সব কিছুই আলাদা আলাদা আলাদা। তো চলো আপাতত চাটা নিয়ে আসি। চলছে সোনা পাপার টিফিন, আর এই যে সকাল সকাল চায়ের সাথে বিস্কিট। তো চলো খাওয়া যাক। বলু তো এখানে আর কি সকালের টিফিন চলেছে, দেখাই তোমাদের কটার সময়। দেখো এখনো ঘড়ির কাঁটায় 9টাও বাজেনি, 8:30 বাজে। তো বুঝতেই পারছো যে সকালের। আর বাড়িতে মোটামুটি এখন টিফিন 12টার আগে টিফিন হয় না, আর এখানে মোটামুটি 12টার মধ্যে লাঞ্চ, 12:30 মধ্যে মোটামুটি লাঞ্চ কমপ্লিট হয়ে যায়। মানে এখানে যদি ঘুরতে কোথাও মানে মাসে 2-3 বার করে যাওয়া যায়, কিন্তু এই লাগেজপত্র প্যাক করা, তারপরে সেগুলোকে আবার এখান থেকে, মানে আমাদের যে কতগুলো ব্যাগ হয়েছে, যে এক্সট্রা কী করে বেরোয়। এক্সট্রা তো আমার গজা টজাতে হয়েছে, শপিং তো কিছু করিনি, কিন্তু তার সত্ত্বেও এক্সট্রা আরেকটা ব্যাগ হয়েছে। তো সেগুলো টুকটাক কিছু জিনিসপত্র কিনেছি, তো সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো চলো আপাতত সকালের টিফিনটা কেমন করে দেখো, কেমন চেষ্টা করছে, দেখো দেখো অলরেডি ঘুম পেয়ে গেছে। তো চলো ঘুমাক, আর আমিও খেয়ে দিয়ে স্নানটা সেরে নিই। তো আমরা তো জানো যে এরকম রুমগুলোতেই আমরা থাকি, এরকম সি ভিউ। তো এবারে তো আমরা পাইনি। তো এই ঘরে যারা যারা ছিলেন, মানে আমরা যে সি ভিউটা নেওয়ার কথা ছিল, তো সেই রুমে যারা ছিল তারা আজকে সকাল সকালই বেরিয়ে গেছে। তাই ভাবলাম যে একটুখানি এই যে ব্যালকনির থেকে একটু যদি সমুদ্র না দর্শন হয়, আর এই যে চেয়ারগুলোতে বসে রাত্রের টাইমটা একটু সময় না দেওয়া যায়, তাহলে কেমন হয়। মানে পুরীতে সব কিছুই হয়েছে, কিন্তু এই জিনিসটা মিস হয়েছে। এই যে ব্যালকনিতে বসে সারাদিনে সময় না পেলেও রাত্রিবেলাটা হাওয়া খাওয়া, তারপরে স্বাদে আহ্লাদটা উঠে যাওয়া, তারপরে মিত্র ক্যাফে ফিশ ফ্রাই না খাওয়া, এইগুলো কিছু কিছু হয়েছে। আর সবচেয়ে বেশি পাওয়ার মধ্যে সেটা যে সোনা পাপাকে যে কাজের জন্য এসেছিলাম, সেই কাজটা কমপ্লিট হয়েছে, যোগু দর্শন হয়েছে, এটাই অনেক। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। এই যে সব প্রত্যেকটা রুমই মোটামুটি সিভিয়ে খালি হয়ে গেছে, এদিক দিয়ে ওদিক দিয়ে সব ক্লিনিং চলছে। আই থিঙ্ক মানে আজকেই লোক ঢুকবে না গো দাদা, আজকেই আসবে লোক, ওই আজকেই আমার সব ঢুকবে। এই হচ্ছে ব্যাপার। তাই ভাবলাম যে চলো, যখন ওরা সাফাই, এই ঘরটা মোটামুটি এখনো সাফাই হয়নি, করবে, তাই ভাবলাম একবার একটুখানি এসে এই ভিউটা কিন্তু এবারে অনেক 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 মিস করেছি আর কি। দেখা যাক, বললো তো ওরা আর কি জগন্নাথ দেবের যে স্নানযাত্রা হয় ওই দিনে কিছু কাজ হবে, তারপর সেপ্টেম্বরে কিছু কাজ হয়ে অনেক কিছু ইমপ্রুভ হবে নাকি। তো সেই সময় যদি আমরা আমাদের বাজেটের মধ্যে কুলায়, একটা বাজেটেরও ব্যাপার থাকে, কুলায়, তারপরে যদি আমাদের টুমগুলো দেয়, তাহলে আমরা আবার এই রকম সুন্দর বেড়ে বসে সি ভিউ এনজয় করবো, আর সাথে তোমাদের সাথে শেয়ার করবো। আর জগন্নাথকে তুমি বলেই এসছি যেটা মাঝে মাঝে এটা নেই, কারণ তাকে না দেখলে মনটা ঠিক ভালো লাগে না। তো চলো আপাতত এই যে, আর পুরীর যে রথ রেডি হওয়া, এটাও কপালে ছিল, সেটাও দেখেছি। অবভিয়াসলি যোগু ছাড়া তো সম্ভব নয় কিছু। তো চলো আপাতত লাগেজ ফাইনালি প্যাক করা চলছে, এখনো কমপ্লিট হয়নি। চলো আবার আর কি একটুখানি আসলাম এই ফুটন্ত রোদ্রে, একটু সমুদ্র দর্শনে। বালি মোটামুটি আগুনের মতো গরম, কিন্তু তাও একটু যাই, একটু
তো সমুদ্রটাকে একবার দেখে আসি। কালকেই টাটা বাই বাই হয়ে পড়েছি, বললাম চলো আরেকবার একটু যাই দেখি, কারণ এবারে তো ব্যালকনিতে বসে বসে যে সমুদ্র মানে দেখলেও স্যাটিসফ্যাকশন হয় না আর কি, মানে দেখতেই থাকি দেখতেই থাকি দেখতেই থাকি দেখতেই থাকি। তো ব্যাপক রোদ, ব্যাপক বালি গরম, তারপরেও বাঙালি বার ফিরে আসুক এই সমুদ্রে কাছে। দেখেছো, দেখো ওই গ্যারাটা, সাহস দেখো। এই দিকটা না এইবারে কাউকে দেখলাম না খুব একটা নামতে, আজকে তাও নেমেছে, ভিড়টা বেশি ওই দিকটাতে দেখছি। তো তাও আজকে এই পাশটা একটু লোকজন আছে, আমরা সেদিন নেমেছিলাম অত লোকজন ছিল না, আমাদের সেই অতটা যেতে হয়েছে। তো হচ্ছে ব্যাপার। তো চলো এবারে বাড়ি যাওয়ার পালা। দেখবে একটা ঝিকুরটার অবস্থা দেখো, একটু জুম করি, দেখো এই যে আরেকজন যাচ্ছে, এই দেখো, দেখেছো, দেখো সাহস দেখো কত, যা গরম ওদেরও একটুখানি। আর আর কলকাতা তো মারাত্মক গরম পড়েছে, যারা কলকাতায় আছো আর কি। চলো যাওয়া যাক, আর সমুদ্রকে টাটা বলে, তারা আবার খুব শিগগির দেখা হচ্ছে। ব্যাস সময় হয়ে গেল, এবারে রুম ছাড়বো বাড়ি যাওয়ার পথে। বাড়ি যাওয়ার এক্সাইটমেন্ট থাকে অন্য কোথাও যায়, মানে অন্য কোথাও ঘুরতে গেলে, কিন্তু জহুর কাছ থেকে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো দেখা যাক জহু কবে আবার টানে, যত তাড়াতাড়ি টানে তত তাড়াতাড়ি আবার চলে আসবো। তো চলো যাওয়া যাক। এবার সব এখানে সব লাগেজ রেডি, এই যে সবাই এখানে রেডি হয়ে গেছে, এখানে আমরাও রেডি হয়ে গেছি। তো ওই দাদারাও আসবে, আর তোমাদের তো নতুন করে বলার কিছু নেই হোটেল সম্বন্ধে, এবং যারা এখানে স্টাফরা রয়েছে তাদের সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই আর কি, পুরোনো ভিডিও যারা দেখেছো আমার আর কি। তারপর বলি, এটা হচ্ছে লাইট হাউসের ওখানে, হ্যাঁ আমি বলিনি লাইট হাউসের ওখানে সিভি রেসিডেন্সি। তো এখানে এখন আর রুম পাওয়া যায় না, এতটাই ক্রেজ হয়ে গেছে। আগে তাও আমাদের টাইমে এতটা ব্যাপার ছিল না, এখন বেশ ভালো ভিউ হয়, মানে ভিউ বলছি ভীষণ ভালো আর কি, মানে ভিড়টির হচ্ছে, যে কারণে আমরা এবারে পেলাম না সি ভিউটা। যাই হোক, তাও আর কি ঘর ছাড়ার পর আর কি আমরা একটু গিয়ে কটা ভিডিও বানিয়ে নিয়েছি। যাই হোক, তো চলো, এত সুন্দর ফেসিলিটি এত ছোট বাচ্চাকে নিয়ে, তো তোমরাও আসতে পারো। তো চলো এবারে হচ্ছে জয় জগন্নাথ বলে বাড়ি ফেরা যাক। তো চলো টাটা রুম, বাই। তো এই যে গাড়ি এসে গেছে, ওখানে যে লাগেজপত্র ওঠানো হচ্ছে, তো চলো যাওয়া যাক। টাটা করে দাও, টাটা করো, টাটা 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 করে দাও, টাটা টাটা সমুদ্র, বাই। আবার খুশি কি দেখাবে। জয় জগন্নাথ বলে ট্রেন ছেড়ে দিল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আশা রাখি জগন্নাথ খুব শিগগিরই আবার যেন ডাকে, মানে তার সাথে দেখা, মানে একটা আলাদা অনুভূতি, যারা মন থেকে ক্লোজ ওর সাথে, হার্ট টু হার্ট যেটাকে বলে, তারা এই ব্যাপারটা বুঝবে। তো চলো বাড়ি থেকে যাওয়া যাক এবার, তারপরে আবার ডেলিকা রুটিন, ডেলিকা সব কিছু। তো এখানে আর কি দুপুরের লাঞ্চও চলে এসছে, তো চলো দেখাই কি কি আছে এর মধ্যে। দাঁড়াও আগে মানে খুলে নিই, তারপর দেখাচ্ছি। তো আইসক্রিম দেখতেই পাচ্ছ, চলো দেখাই তোমাদের। এখানে রয়েছে হচ্ছে, ওটা আগের দিনেরটা ছিল জিরে রাইস, এটা হচ্ছে ওই যে কড়াইশুঁটি দেখতে পাচ্ছ, পিস পোলাও, ডাল, সাথে ওই সেদিনকার মতোই আলু সব সবজি দিয়ে কিছু একটা। এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে পরাঠা, আর ওটা হচ্ছে দই, আর আইসক্রিমও দিয়েছে আর কি, ওই জোগাড় রয়েছে আইসক্রিম। এখানে দিদি খাচ্ছে, আর এই যে সোনা পাপাকে নিয়ে বাবা,
ওই করছে না তো খেতে দেবে না। তো চলো লাঞ্চটা কমপ্লিট করা যাক। তো দুপুরের লাঞ্চ খেতে খেতেই আবার চলে আসলো সন্ধ্যে স্ন্যাক্স। রয়েছে হচ্ছে এখানে চিড়ে ভাজা, এটা হচ্ছে পপকর্ন, আর এটা এই যে কফি মিক্সড দিয়ে গেছে, জল দেবে। এটা হচ্ছে তোমার একটা জুস, অ্যাপেল জুস সাথে সস, আর এটা রয়েছে একটা খাস্তা, এটা রয়েছে একটা খাস্তা কচুরি। তো এই হচ্ছে সন্ধ্যের স্ন্যাক্স আর কি। তো এইভাবে মানে এই কটা দিন আর কি, যে হারে আমরা টাইম টু টাইম খাওয়া দাওয়া করেছি, বাড়িতে গিয়ে এখন প্রায় 4:45 বাজে। তো সন্ধ্যের টিফিন দিয়েছে। তো এই কালকের থেকে এই 4:45টার সময় আমরা খাবো হচ্ছে লাঞ্চ, আর এখন আমরা খাচ্ছি স্ন্যাক্স। বুঝতেই পারছো পরিস্থিতি। যাই হোক, তো চলো এখন তো আর এত কিছু খাবো না, কারণ এখনো যাত্রা বেশ অনেক, প্রায় 8:30 9টার আগে নামবো না। তো চলো, এখানে একটা খাস্তা কচুরি আছে, ওইটা ট্রাই করা যাক। ওই অ্যাপেলটা খুলো না, যদি না খাও এটা দিয়ে খাও। খাবো না তো। হ্যাঁ তো এই হচ্ছে জিনিসটা, আর এই হচ্ছে জিনিসটা সস দিয়ে খেতে হবে। তো চলো খাওয়া যাক। দেখে বুঝতেই পারছো, বসে বসে পুরো বিধ্বস্ত হয়ে গেছি, আর ভালো লাগছে না। মানে বাড়ি ফেরার মানে কোথাও ঘুরতে যাওয়ার আগে একটা এনার্জি আলাদা থাকে, কিন্তু ফেরার সময় তো পুরো একদম অস্থির অবস্থা। তো এই যে এদিকে রাতের ডিনার দিয়ে দিয়েছে, মেনু একই, শুধু অপশানে আছে হচ্ছে চিকেন নাহলে এগ, এই দুটো আর কি আলাদা, যে এগ নেবে এগ, যে চিকেন নেবে সে চিকেন। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। তো আমরা নিয়েছি এগ, আর যা যা মেনু ছিল তাই, ডাল ভাত রুটি, আর রুটি, তারপরে যে আলুর একটা কি ছিল ওইটা, চাটনি আর দই আর আইসক্রিম, এই হচ্ছে ব্যাপার। তো এখন প্রায় 8টা বাজেনি, 8:30 নাগাদ আমার কথা, কিন্তু লেট আছে ট্রেন, দেখা যাক লেটটাকে কভার করতে পারে। খড়গপুর ক্রস করে গেছি আর কি। তো দেখা যাক কখন নামি, তারপর বাড়ি যাওয়া। আর ভালো লাগছে না ট্রেনে, আর ভালো লাগছে না, শোনা বাবা হয়েছে ওখানে ঘুম করছে। তো চলো, ডিনার টাইম তো নয় বাঙালির কাছে, এখন আমাদের মানে এই ডিনারটার বদলে যদি ঝাল মুড়ি এগুলো টাইপের কিছু দিত, চুটু টাইপের, তাহলে বেশি ভালো হতো। মানে এখন বাড়িতে গিয়ে মানে মানে ধরো মা থাকলে যে ব্যাপারটা হতো, যে ভাত ডাল সিদ্ধ, ডিমের অমলেট বা ডিম সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে খাওয়াটা, সেটা খুব দরকার ছিল, যেহেতু সবটাই অতীত। যাই হোক, এই খাবারেই খেতে হবে। ফাইনালি 1/2 ঘন্টা লেটের পর আর কি হাওড়া ঢুকছো। মুখ চোখের হাল দেখে বুঝতে পারছো সো টায়ার্ড। এখন বাড়ি মানে শিয়ালদা থেকে তো তাও অনেকটা কাছে, হাওড়া থেকে যে কী হবে, মোটামুটি 9:30 বাজে। 10:30 11টার আগে তো, 11টা না হলেও 11:15 আগে তো বাড়ি ঢুকতে পারবো। আগের একটা লাইফ মানে কোথাও থেকে ঘুরে আসার পর আমার মতে কিরকম ল্যাদ লাগে তোমাদের জানিয়ে তো আমাকে কমেন্টে অবশ্যই। তো চলো, দেখেই বুঝতে পারছি বেহাল দশা, বেহাল। এখান থেকে বেরিয়ে হাওড়া ব্রিজ ক্রস করতে দেখি বৃষ্টি আমাদের স্বাগতমের জন্য আগেই রাস্তাঘাট ধুয়ে পরিষ্কার করে রেখেছে। প্রায় দেখো 11টা বাজে, এই জাস্ট আসলাম, আর চলছে না। তো চলো তাহলে পুরী মানে যাবো। ফাইনালি জগন্নাথ দর্শন কমপ্লিট হলো, বাড়িও চলে আসলাম ভালো করে। তো এই
তাহলে আজকের ভিডিওটা মানে পুরীর ভিডিওটা মানে পুরীর এত দিনগুলো কীভাবে কাটলাম কী আবার গিয়ে তো সবাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে তাহলে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এখনও বাকি এডিটিং, তারপর পোস্টিং, তারপর যেন তোমাদের অনেক 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 ভালোবাসা পাই। তো চলো তাহলে টাটা, বাই বাই, টাটা।